আমরা বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে চিন্তা করি, সবাই সমালোচনা করি। আমাদের লোকাল ক্রিকেটের যে কালচারটা, সেই কালচারটা এখন অনেক দুর্বল হয়ে গেছে। আমরা শুধু ন্যাশনাল টিম এবং উপরের দিকে যারা আছে তাদেরকে নিয়ে তাদের উপরে কিন্তু ইনভেস্ট করেছি। একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে মাঠের ক্রিকেটে আমাদের অর্গানাইজ একটা টিম হতে পারে না। আমরা সবসময় দেখেছি যে যেদিনই আমাদের টিম 100% দিয়েছে সেদিনই আমরা জিতেছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এইখানে আমাদের যে বোর্ড আছে তাদের ব্যর্থতার কারণে এটা হয়। আপনি কি মনে করেন? এটা একটা সামগ্রিক ব্যাপার। বোর্ড আছে, টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, সব মিলিয়ে কখনো আমরা একটা টিম হতে পারিনি। আমরা বিচ্ছিন্নভাবে আলাদাভাবে চিন্তা করি, সবাই সমালোচনা করি এবং যে কাজগুলি সময়ের মধ্যে করা দরকার সেগুলি আমরা করি না। সেটাই বড় কারণ যে আমরা একটা দল হিসেবে খেলতে পারি না। এবং যে কালচারের কথাটা বলছি, কালচারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের লোকাল ক্রিকেটের যে কালচারটা, সেই কালচারটা এখন অনেক দুর্বল হয়ে গেছে। এখানে সেই ধরনের ডাই হার্ড ইনটেন্টটা, সেটার অভাব আছে আমাদের। সো সেটা থাকলে আমরা এখনকার এই দলটাই হয়তো আরও ভালো খেলতে পারতো। তো সেটা একটা দুর্বলতা আমাদের আছে। আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু অনেক রিচ, মানে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ বোর্ড। তারপরেও কেন আমাদের পাইপলাইন স্ট্রং করা সম্ভব হয় না? যে হচ্ছে অর্থের কারণে তো কোনো কারণ না। আমাদের কি মনোবলের অভাব, না হচ্ছে আমাদের দক্ষ হচ্ছে টেকনিক বা কৌশলের অভাব বা প্ল্যানিংয়ের অভাব? না, অর্থ থাকলেও আমরা পাইপলাইনের জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ধরনের ফেসিলিটিগুলো দরকার, সেগুলো আমরা তৈরি করিনি। আমাদের অর্থ আছে, কিন্তু আমরা শুধু ন্যাশনাল টিম এবং উপরের দিকে যারা আছে তাদেরকে নিয়ে তাদের উপরে কিন্তু ইনভেস্ট করেছি। নিচ থেকে যারা উপরে উঠে আসছে সেখানে আমরা যথেষ্ট ইনভেস্ট করিনি। আমি যেমন বললাম যে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো খেলাধুলাই খেলি না। ডিস্ট্রিক্ট লেভেলে বা ডিভিশন লেভেলে এসেও খুব কম আমাদের ক্রিকেট হয়। সো এগুলোকে অনেক বাড়ানো দরকার। এবং আমার একটা ডিস্ট্রিক্টে যেটা সুবিধা থাকে, কিছু সুযোগ সুবিধা থাকে প্র্যাকটিস করার, খেলার, একটা ডিভিশনের সুযোগ সুবিধা থাকবে প্র্যাকটিস করার, খেলার, তাহলে সবাই সেটা ব্যবহার করতে পারবে। কিন্তু এইসব সুযোগ সুবিধা কিন্তু নেই। আমরা একটা ডিস্ট্রিক্টে গেলে দেখতে পাবো যে হয়তো একটা মাঠও নেই, কিংবা একটা সিমেন্টের উইকেট হয়তো কোনো একটা পড়ে আছে, এরকম হয়তো দেখতে পারবো। এটা দিয়ে প্লেয়ার পাথরে হয় না, এটা দিয়ে খেলোয়াড় তৈরি হবে না কিন্তু। সো ওইখানে আমাদের ইনভেস্ট করতে হবে। ওখানে ইনভেস্ট করলে ন্যাচারালি আরও অনেক প্লেয়ার উঠে আসবে। বাংলার প্রাণ, বাংলার জান সাকিব আল হাসান, এবং আপনাকেই সবচেয়ে বেশি মানে অনেকে বলে যাচ্ছে সাকিব। সাকিবের এই মাঝে মাঝের কিছু কাণ্ড, এইটা কি আপনিও কি সাজেশন দিবেন তাকে? আছে এখন তো কোনো কাণ্ডের ব্যাপার নেই, এটা অন্য ব্যাপার। এখন যেটা ঘটেছে সেটা অন্য ব্যাপার। সেটা সে সরকারি দলের একজন এমপি এবং সেই হিসেবে তার পক্ষে হয়তো সম্ভব ছিল না এই সরকারি দলের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ ছিল না। তারপরেও হয়তো আমি বলব যে তার কোনো না কোনোভাবে সিম্প্যাথি যে আছে এই আমাদের যারা আন্দোলন করছে তাদের ব্যাপারে, সেই জিনিসটা যদি শো করতো সেটা ভালো হতো। শো করার হয়তো সুযোগ ছিল, শো করতে পারলে ভালো হতো। তাতে সবাই, তার যে এত ফলোয়ার আছে তারা খুশি হতো। সেটা না করতে পারাতেই বোধহয় সবার কিছুটা সবাই মনক্ষুণ্ণ হয়েছে এবং সেটার রিয়াকশন আমরা দেখেছি কিন্তু। সো এবং এটা খুব স্বাভাবিক একটা রিয়াকশন। সো জানি না এটার সামনে এটার কোন দিকে টার্ন নেয় আমি নিশ্চিত নই, বাট দ্যাটস হাউ ইট ইজ।